হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো দেশে আসছি লার্কির চুলার রান্না খাবো না তা তো কখনই হয় না। শহরে থাকতে থাকতে গ্যাসের চুলার রান্না খেতে খেতে জীবনটা অর্ধেক পার হয়ে গিয়েছে। আসলে লার্কির চুলার যে রান্নাটার মজা সেটাই ভুলে যেতে বসেছি। তো যেহেতু এবার দেশে আসছি, সুযোগ পেয়েছি, তো এখানে আমরা সবাই বসে গিয়েছি রান্না করার জন্য। চুলার মধ্যে রান্না হবে। গ্যাস ছিল কিন্তু গ্যাসের মধ্যে রান্না করব না আমরা, কারণ গ্যাসের রান্না তো আমরা সবসময়ই খাই। তো চুলার রান্না তো আর খাওয়া হয় না, সেই জন্য আমরা চুলার মধ্যে রান্না করার জন্য এখানে সব কিছু আয়োজন করতেছি। তো আমার বোন এখানে মশলা দিয়ে মাংস মেখে রেখে দিয়েছে, সব মশলা দিয়ে আর ধুয়ে টুয়ে একদম পিস টিস করে আমার বোনে নিয়েছে। তো আরেক বোন আমার এখানে আলু কেটে নিয়েছে, কুচি কুচি করে আলু ভাজা করবে, মাংস রান্না করবে, আর ডাল রান্না করবে, আর সাথে থাকবে ভাত। কিন্তু আমাদের রাঁধুনি ছিল আমার এক বোনের ভাগিনা বউ। তো সে চুলোটা একদম সহজভাবে ধরিয়ে ফেললো, যেটা নাকি আমাদের চুলো ধরতে গেলে ধরাতে ধরাতে হয়তো রাতে পার হয়ে যেত, কিন্তু ওর 5 মিনিটও লাগেনি চুলোটা ধরাতে। তো ওকেই বসিয়ে দিয়েছি আমরা রান্না করার জন্য। তো আসলে ও রান্না করেছে, অনেক মজা হয়েছে, টেস্টি। আর সবচেয়ে বড় কথা হলো চুলোর রান্না তো অনেক মজা, অনেক টেস্টি হয়। তো যখনই আমরা শহর থেকে গ্রামে যাই বাবার বাড়িতে, তখন কিন্তু আমরা গ্যাসের চুলার মধ্যে না খাওয়ারে রান্না করে না খাওয়ারে চেষ্টা করি, চুলার মধ্যে খাওয়ারে চেষ্টা করি। তো আমার বোন কিন্তু লোক রেখে নেয় রান্না করার জন্য। তো যাই হোক, ওখানে রান্না হইতেছে, আর এখানে আমাদের বাচ্চারা, আমার ভাই বোনের ছেলেমেয়েরা, ওরা একদম খোলা জায়গা পেয়ে রাত্রেবেলাও খেলা শুরু করেছে। তো আমাদের কাছে ভীষণই ভালো লেগেছে ওদের এই আনন্দ দেখে। ওরা যেমন আনন্দ করেছে এক জায়গায় সবাই এক হয়ে, আমরাও সেরকমভাবে আনন্দ করেছি বোনেরা। তো আমাদের যেমন আনন্দের দিন কাটছে, ওদেরও বোনের ভাই মামার সাথে সুন্দরভাবে ওদের খেলার সাথে সময় কেটেছে, মজা করেছে। আর আমার ছোটো মেয়েরা তো সবচেয়ে বেশি বড় খুশি হয়েছে এত বড় জায়গা পেয়ে, এত খোলামেলা পেয়ে। আসলে ওদেরও কোনো দোষ নেই, শহরের মধ্যে তো একদম বন্দিখানার মধ্যে থাকতে হয়। তো সেই জন্য ওরা শহর থেকে গ্রামে গেলে ভীষণই খুশি হয়। তো আসলে সুযোগ তেমন হয়ে ওঠে না, একবার এক একটা সমস্যা থাকে। সবচেয়ে বড় সমস্যা হলো মেয়েদের স্কুলটা নিয়ে খোলা থাকে, বড় মেয়ের স্কুল খোলা থাকে, ছোটো মেয়ের স্কুল থাকে, বেস থাকে। সেই জন্য আর এবার যেহেতু একটা বড় একটা সুযোগ পেয়েছি, আমাদের বাবার বাড়িতে মন্দিরে কীর্তন শুরু হয়েছে, আর এই ফাঁকে আমাদের রোজা উপলক্ষে একদম বড় একটা লং টাইমের স্কুলও ছুটি দিয়ে ফেলেছে। তো সেই সুযোগে আমরাও সবাই চলে গিয়েছি। তো ওখানে ওরা খেলা করতেছে, আর এখানে আমাদের রান্নাবাড়িও চলতেছে। তো কথা বলতে বলতে অলরেডি আমাদের রান্নাবাড়ি কিন্তু হয়ে গিয়েছে। তো এখানে আমাদের মাংস ঝোল রান্না হয়েছে, আর এখানে যে আলু ভাজা হয়েছে, আর এখানে ডাল রান্না হয়েছে, ডাল রান্না করেছে। আর এখানে মানে এগুলো যেটা না হলে না হবে, খেতেই পারবো না, সেটা হলো ভাত। তো এখানে অলরেডি আমাদের ভাতও রান্না হয়ে গিয়েছে। তো যাই হোক, আমাদের রান্নাবাড়ি সব শেষ করে ওদেরও খেলা টেলা শেষ হয়ে গিয়েছে, আর এখানে সব বাচ্চারা এখানে বসে গিয়েছে খাওয়ার জন্য। তো ওরা এখন খাচ্ছে। ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা বোনেরা ভাগিনা একসাথে বসে আমরা খেয়ে ফেলবো। তো আমাদের আসলে সত্যিই অনেক মজার সাথে দিনগুলো কেটেছে। আমরা চেষ্টা করব সবাই এইভাবে এক হয়ে সময় কাটানোর জন্য দেশে গিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমরা যেন সবাই এভাবে সবসময় মিলেমিশে থাকতে পারি। টাটা।